বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আগামীকাল ২৬শে এপ্রিল রোজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচ গ্যাদারিং ফর গাজা। সংজাতীয়ভাবেই এটি একটি প্রশংসার দাবিদার একটি আয়োজন এবং আমাদের বাঙালি জাতির জন্য এটি একটি সম্মানের। এবং গত ১২ই এপ্রিল অনুষ্ঠিত হয়েছে আরেকটি মার্চ ফর গাজা নামে আরেকটি মহাসম্মেলন। যেটিতে পুরো বাংলাদেশ থেকে দল মত নির্বিশেষে অনেক আলেম এবং অনেক রাজনীতিক ব্যক্তিত্ব সেখানে অংশগ্রহণ করে। বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, পুরনো অনেক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশবরেণ্য অনেক ওলামায়ে কেরাম, তরুণ আলেমগণ সেখানে উপস্থিত হন এবং আমরা লক্ষ্য করেছি সেটি অনেক বিশাল এক গণজমায়েত হয়েছে। তো আশা করব আগামীকাল ২৬শে এপ্রিল যে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন সেটিও সফলভাবে সম্পন্ন হবে। তো এই যে ১২ই এপ্রিল মার্চ ফর গাজা এবং ২৬শে এপ্রিল ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন, একই দেশের একই স্থানে দুটি সমাবেশ, দুটি ভিন্ন দিনে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলো গাজার জন্য, উম্মার জন্য, ইনসাফের জন্য। নিঃসন্দেহে এটি খুবই একটি গ্রেটেস্ট উদ্যোগ। তবে একটু ভেবে দেখুন, এই যে এই একই মানুষরা একসাথে রাস্তায় নামলো, একসাথে স্লোগান দিল, একসাথে তাদের গাজার জন্য, প্যালেস্টাইনের জন্য কান্না, তবু তারা এক জায়গায় একসাথ হতে পারলো না। এটি আসলে কি মেসেজ বহন করে? আমরা একই কিবলার মানুষ, আমাদের কোরআন একই, আমাদের নবী একই নবীর উম্মত। আমরা কে ডাক দিল, কে আয়োজন করলো, কে যাবে কে যাবে না, এই প্রশ্নে আমরা ভাগ হয়ে যাই। আমাদের আলেম সমাজ, যাদের সামনে আমাদের মাথা নত হওয়ার কথা, তাদের মুখে এখন অহংকার, দলবাজি, ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা। কেউ কারো পাশে দাঁড়ায় না, বরং কে কাকে কতটা নিচু করে কথা বলতে পারবে, কে কাকে নিচে টেনে ফেলে দেবে, সেই চিন্তায় সর্বদা বিভোর। এদিকে গাজায় আজ শিশুরা অনাথ, মায়েরা বিধবা হচ্ছে, ঘর নেই, ছাদ নেই, শান্তি নেই। আর আমরা কে কাকে সালাম দিল, কে কাকে সম্মান করলো না, কে কোন ঘরানার আলেম, কার মাযহাব কি, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, এই নিয়ে ব্যতিব্যস্ত। এইগুলা বলে বলে পুরোটা মানে জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছে। এর জন্য দায়ী কারা? এগুলো তো সাধারণ মানুষ করে না, একমাত্র আলেমরাই করে। এই যে ১২ তারিখ যে আয়োজনটা গেল, সকল ঘরানার আলেম একসাথ হলো, কিন্তু কিছু কিছু আলেম পরদিনই বক্তব্য দিল, এই আয়োজনকে বিষোদ্গার করলো, তাদের বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দিল। কেন রে ভাই? আপনি যদি এত ভালো মানুষ হন, তাহলে তাদের সাথে সংহতি জানাতে পারলেন না কেন? আর যদি এমনটা হয় যে ১২ তারিখের যারা আয়োজক ছিল তারা এদেরকে আমন্ত্রণ করেনি, তাহলে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ একটি জাতিকে ধর্মীয় ভিত্তিতে
একই ধর্মের মানুষকে দুই মতাদর্শের ভিত্তিতে দুইটি ভাগে ভাগ করার অধিকার কারণ নেই। এই অধিকার তো কাউকে দেয় নাই, আল্লাহ রাসূল দেয় নাই, আল্লাহ দেয় নাই। আপনারা নিজেদের মধ্যে বিভেদ শেষ করতে পারছেন না, তাহলে উম্মতের মধ্যে কি ঐক্য আনবেন? এই যে গাজার জন্য মায়া কান্না করে শো আপ করে নিজেদের দলের একটা ফেস বড় করার জন্য আপনারা করছেন, এটা তো এখন মনে হচ্ছে যে নিজেদের শো আপের জন্য। এই যে কওমি আলিয়াকে দেখতে পারে না, আলিয়া কওমিকে দেখতে পারে না, হেফাজতকে দেখতে পারে না কেউ, আবার হেফাজত কাউকে দেখতে পারে না, আবার দেখা গেছে আহলে হাদিস কাউকে দেখতে পারে না, আহলে হাদিসকে কেউ দেখতে পারে। এই ধরনের বিভক্তি বজায় রেখে ফিলিস্তিনের জন্য মায়া কান্না, এটা এক ধরনের ফাইজলামি। কালকে এই আয়োজন আমার সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। নিঃসন্দেহে এটা একটা ভালো আয়োজন, আপনারা যান, দলমত নির্বিশেষে যান। তবে যারা যাবেন, আমি তাদের কাছে অনুরোধ করব, অন্তত কেউ একজন এই আলেমদেরকে একটু প্রশ্ন করেন যে আপনারা যে আজকে এই আয়োজন করলেন, 12 তারিখে আপনাদের কি প্রবলেম ছিল? দুঃখজনক হলেও সত্যি, আগামীকালকের আয়োজনে যারা যাচ্ছে অধিকাংশই কোনো না কোনো দরবারের অংশ, কোনো না কোনো মাজারের অংশ তারা। তার মানে আপনারা ধর্মকে কি মাজারের ভিত্তিতে বিভক্ত করলেন? অনেকে আমার আমার বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমার ব্যাপারে কি বলেন না বলেন আমি সেটা নিয়ে ভাবি না। আমার কথা হচ্ছে এই উম্মতকে যে ভাগ করে ফেলছে, উম্মতকে ভাগ করার অধিকার তাদেরকে কে দিল? 12 তারিখে তারা যদি এদেরকে কোনো ধরনের আমন্ত্রণ না জানায়, তাহলে তাদেরকেও এই জিজ্ঞাসাবাদ করা উচিত, তাদেরকেও জবাবদিহি করা উচিত। এবং আগামীকালকে যারা আয়োজন করেছে তারা 12 তারিখে কেন সংহতি জানাতে পারলো না, সেখানে কেন উপস্থিত হতে পারলো না, তাদেরকেও জবাবদিহি করা উচিত। কারণ এই ধরনের ফাইজলামি তো বন্ধ হওয়া উচিত। বাংলাদেশে মাসলাকের এই খাতিরে এইটা ওইটা নিয়ে পুরো জাতিকে বিভক্ত করে ফেলে পুরো জাতি আজ এই বিভক্তির কারণে, মতাদর্শের বিভক্তির কারণে পুরো জাতি আজ দুর্বল। তাই বলে ফিলিস্তিনের আজ এই দুর্দশা। পুরো জাতি যদি ঐক্যমতের ভিত্তিতে শক্ত অবস্থান গড়ে তুলতে পারতো, এই ইসরায়েলের কোনোদিন ক্ষমতা ছিল না ফিলিস্তিনে আক্রমণ করার। আর এর জন্য একমাত্র দায়ী হচ্ছে আলেমরা। বাংলাদেশের এই মুসলমানদের বিভক্তির কারণে একমাত্র দায়ী হচ্ছে আলেম, এবং বিশেষ করে কিছু দরবারি আলেম সোজাসুজি। এরা এই বিভক্তি বজায় রাখতে চায় মানুষকে বোকা বানায় রাখার জন্য। আর দরবারের মূল বিজনেস পলিসি হচ্ছে মানুষকে বোকা বানায় রাখা। এটা অনেকের খারাপ লাগতে পারে, বাট কিছু করার নেই। মাজার ব্যবসার মূল হাতিয়ার হচ্ছে জনগণকে বোকা বানায় রাখা। যেখানে আল্লাহ নিজে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, দলাদলি করো। সেখানে আপনারা এই সামান্য মতবিরোধের খাতিরে একজনের মতের বিরুদ্ধে গেলেই তাকে একেবারে ইসলাম থেকে বহিষ্কার করে দেন, এই অধিকার তো আপনাদেরকে দেয়নি। জাতিকে বিভক্তি করার অধিকার তো আপনাদেরকে দেওয়া হয়নি। আর সাধারণ মানুষও মাথা মোটা, কিছুই বোঝে না, ইসলাম নিয়ে কোনো তাদের গবেষণা নেই, ইসলাম নিয়ে কোনো ধারণা নেই, খালি ইসলাম ইসলাম করে লাফায়। সুতরাং আমি বলবো পুরো জাতিকে এক হওয়ার জন্য, ফিলিস্তিনের জন্য আমরা যদি পুরো জাতি এক হয়ে সংহতি জানাতে পারি, সেইটা বাংলাদেশে থাকা বাঙ্গু সেকুলারিস্ট এবং মাথামোটা বুদ্ধিজীবী ইসলাম বিদ্বেষীদের মাথার মধ্যে একটা চরম মেসেজ পৌঁছাবে। সেটা হচ্ছে যে এই জাতি ধর্মের ভিত্তিতে অন্তত এক। এই দেশে ধর্ম নিয়ে টালটিবাল্টি করা যাবে না। অন্তত এই মেসেজটা পাঠানোর জন্য হলো পুরো জাতিকে একসাথে সংগঠিত হয়ে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানো দরকার। দল মত নির্বিশেষে, কে মাজারের, কে কওমি, কে আলিয়া, কে হেফাজতি, কেউ জামাত ইসলামী, কে বিএনপি, এই ধরনের কোনো মতবিভেদ না করে পুরো জাতি এক হয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা সমাবেশ ডাকা উচিত পুরো বিশ্বকে এবং ইসলাম বিদ্বেষীদেরকে একটা মেসেজ পাঠানোর জন্য। সবাইকে ঐক্যমতের ভিত্তিতে ঐক্যজোট গড়ার আবেদন জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।